হাই ফ্রেন্ডস, আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত আপনাদের প্রিয় চ্যানেল রুফ গার্ডেন। তো বন্ধুরা, এই মানুষটিকে দেখে নিশ্চয়ই আপনারা চিনে গিয়েছেন যে আমরা কোথায় এসেছি। আমরা শুধুমাত্র আমের টানে বা এই সময়টা আমের যেহেতু সিজন চলছে আর এই দাদার আমন্ত্রণে প্লাস আমরাও নিজেদের ইচ্ছায় সেই সুদূর কোচবিহার থেকে চলে এসেছি এই নেকুর শ্রেণীতে, এই দাদার আম্রকুঞ্জ নার্সারিতে। তো আজ এই ভিডিওতে দাদা আমাদের কিছু বিখ্যাত আম দেখাবেন, সেগুলো আমরা টেস্ট করব, সেগুলো খেতে কেমন বা ফলের গুণমান কেমন সবকিছু আমরা জানবো। আর দাদা, আমার সঙ্গে আরো আমার কিছু বন্ধু এসেছে, সকলেই গাছপ্রেমী মানুষ আর বিশেষ করে আমকে খুব ভালোবাসে। আর সত্যি বলতে শুধু পশ্চিমবঙ্গ কেন বলবো, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা সবচেয়ে বড় আমের নার্সারি আপনার নামটাই আসবে প্রথমে, কারণ হচ্ছে এখান থেকে আমরা অনেক ধরনের নতুন আম দেখেছি বা চিনেছি, ওগুলো দেখে আমরা সেগুলো সম্বন্ধে অনেক তথ্য পেয়েছি আর কি। দাদা, আপনি আমাদের আজকে কি কি আম দেখাবেন আশা করি? প্রথমে বলে দিই যে অসংখ্য ধন্যবাদ, তারা এত দূর থেকে এসছেন। ইনি আসাম থেকে এসছেন, এনারা সবাই নর্থ বেঙ্গল থেকে এসছেন, কুচবিহার, জলপাইগুড়ি বিভিন্ন জায়গা থেকে এসছেন। তো অবশ্যই যে আমগুলো এখন পেকেছে সব তো আমরা রিভিউ দেবো, হ্যাঁ, আম টেস্ট হবে একটার পর একটা। বিশেষ করে যে ফ্লোরিডা ভ্যারাইটি গুলো বিশেষ করে আকর্ষণীয়, মানে প্রথমবার বোধহয় ভারতের মাটিতে রিভিউ হবে সেগুলো। হ্যাঁ, বেশ কিছু নতুন ভ্যারাইটি রিভিউ হবে। আপনারা এসছেন, খুব ভালো সময় এসছেন, কারণ সেইগুলো পাকা শুরু হয়েছে, একটা দুটো করে আম পাকতে শুরু করেছে। একেবারে প্রথমে যখন পাকে হয়তো অতটা মিষ্টতা থাকে না, ধীরে ধীরে মিষ্টতা বাড়ে। তো যাই হোক, আমরা আজকে সেগুলো তো করবই। আর খুবই ভালো লাগছে যে সবাই এসছেন, হ্যাঁ সবাই এসছেন। আমরা পরপর কয়েকটা বাগানে আমরা এখন ঘুরবো। আর তারপরে আমরা আজকে একটা আমের উৎসব করার চেষ্টা করছি, কিছু আম প্রদর্শন করব। সেখানে আমরা যাব এখান থেকে। হ্যাঁ, মানে শুধু আপনারা আসবেন বলে আজকে তাড়াহুড়ো করে শুরু করছি। এই বছর প্রথম, কাউকেই নিমন্ত্রণ করেনি, আপনাদেরও জানানো হয়নি। আপনারা আসছেন বলে আমরা কিছু ওই ন্যাশনাল হাইওয়ের ধারে আমাদের এখানে একটা ছোট্ট করে গ্যাদারিং করব এবং সেখানে কিছু আম যেগুলো পেকেছে বা যেগুলো পাকেনি কিছু আম আমরা প্রদর্শনী করব। তো ঠিক আছে, দাদার মুখে শুনলেন আমরা আজ কি কি করব। তো দাদার এটা মানে বাগানের 4 নম্বর বাগান বলছি আর কি, মানে এর আগে আরো 3টে বাগান রয়েছে, তো সবগুলোই ঘুরে ঘুরে দেখবো। তো প্রথমে আমরা এই বাগানটি কি প্রথমে একটু দেখে নিচ্ছি, তারপর অন্য বাগানগুলোতেও যাব। তো চলুন ভিডিওটি শুরু করি আর আমরা দেখে নেই দাদার বাগানে এখন কি কি আম রয়েছে বা আমরা কি কি সেগুলো টেস্ট এইভাবে আমরা শুরু করছি একটা ভালো মিষ্টি আম দিয়ে। হ্যাঁ, সেটা মিষ্টি আমটা এটা সুগার লোফ। ওকে, সুগার লোফ আপনারা জানেন, আমরা অনেক কটা ভিডিওতে বলেছি এটা, যে এটা জিলের তৈরি একটা আম। এটার আরেকটা নাম হচ্ছে জিল4 ম্যাঙ্গো। হ্যাঁ, জিল4 ম্যাঙ্গো প্রচুর মিষ্টি আম। আমরা দেখেছি যে ইউএসএ ফ্লোরিডাতে ওখানে 26-27 এরকম টিএসএস পাওয়া যায়, প্রচুর মিষ্টি এবং ভালো নাকি ফ্লেভার আছে। এবং ওখানকার অনেক আম বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে দেখেছি, ওদের বক্তব্য হচ্ছে যে আমি ভারতের কন্ডিশনে ভারতে এই আমটার নাকি আরো ভালো স্বাদ আসার কথা। হ্যাঁ, কারণ ভারত জানেন আপনারা, ইন্ডিয়া হচ্ছে আমাদের মানে আমের সব থেকে ভালো দেশ, যেখানে সব থেকে ভালো ভালো আম তৈরি হয় এবং স্বাদ সব থেকে ভালো। তো স্বাভাবিকভাবেই যেটা আমেরিকার যে আমগুলো সেগুলো এখানে এলে নাকি তার সেখানকার থেকে ভালো টেস্ট হবে, সেটা ওদের বক্তব্য। তো আমরা আজকে এটা কাটবো। হ্যাঁ, তো সেটা ওদের বক্তব্য কতটা সঠিক সেটা আমরা দেখবো। ওকে, এবং এখানে কতটা মিষ্টতা পাচ্ছি আমরা অবশ্যই সেটা দেখবো। সবাই এসছেন আর দেখে দিয়ে এটা পুরো আমাদের সুগার লোফের সারি আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা মানে আলট্রা হাই ডেনসিটিতে আমরা লাগিয়েছি গাছ। এবং আমের সাইজ দেখছেন কতটা বড় সাইজ, দেখুন সাইজ দেখুন, আমগুলো যথেষ্ট বড় বড় আমের সাইজ। 1.5 বছর বয়সের গাছ, 1 বছর 8-9 মাস বয়স গাছে। এবং ক্যানোপিটা দেখুন, ক্যানোপি কেমন হয়, হ্যাঁ ঝোপালো কেমন হয় গাছগুলো দেখতেই পাচ্ছেন। জুসি আম। আচ্ছা, এটা দেখুন, এটা উপরটা তো দেখতেই পাচ্ছেন কালার, ভেতরেরটাও দেখুন, ভেতরের কালারটা সুন্দর কালার। দীপঙ্কর আগে টেস্ট করুন, দেখুন কেমন প্রচুর মিষ্টি। রূপম দা, কেমন লাগলো? খেয়ে দেখছি আগে, সত্যি দারুণ, আঁশ নেই বললেই চলে, আর একটা দারুণ ফ্লেভার রয়েছে আর মিষ্টতা তো খুব ভালো। ব্রিক্স মিটারে 19 দেখালো ঠিকই, কিন্তু আমার মুখে এটা খেতে এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে যে এর থেকে বেশি। হ্যাঁ, আর
সবচেয়ে বড় কথা এটাকে হয়তো ঘরে আরো 2-1 দিন রাখলে এর ব্রিক্স মানটা অনেকটা ভালো আসতো। আজকেরই তো পারাম, হ্যাঁ হ্যাঁ বাড়িতে 2 দিন রাখলে খেতে সত্যি দুর্দান্ত, আলাদা রকম টেস্ট। হ্যাঁ অনেক সময় দেখা যায় দাদা যে গাছের বয়স একটু বেশি হলে ফলের গুণমানটা অনেকটা বেশি হয়, তাই না? সেটাই সেটাই। বিদেশি আম হিসেবে যথেষ্ট সারপ্রাইজ করার মতো। বিদেশি আম তো ভালো হবে আমি ভাবাই জানা। সবচেয়ে বড় কথা এটা বিয়ারিংটা ভালো, ফলের সাইজ ভালো, খেতে দুর্দান্ত। আর কি চাই, একটা ভালো ভ্যারাইটি তো এইগুলি। ইন্ডিয়ান আমের মতো ফ্লেভারও আছে। সেটাই সেটাই। আসছে একদম হ্যালো। তো দাদা আপনার কাছে তো অনেক ধরনের আমি দেখেছি, তো এখন যে আমটা দেখাচ্ছেন এটা কি আম দাদা? এটা হচ্ছে ফ্রুট পাঞ্চ। আচ্ছা, এটা বেসিক্যালি ইউএসএ ফ্লোরিডার ভ্যারাইটি। ওকে। জিল 80 বলে একটা ভ্যারাইটি আছে, তারই সিডলিং থেকে হয়েছে এটা। হ্যাঁ, জিল যে ফার্ম আছে আচ্ছা, তাদেরই এটা ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ। জিল 80 সিডলিংস। এটা কি আরো কালার হয় মানে কি? এটা পুরো কালারফুল ম্যাঙ্গো। আচ্ছা, হ্যাঁ, একদম সুন্দর কালার হয়। এখানে দেখতে পাচ্ছেন ঠিক সূর্যের রোদ পড়ছে না বলে হ্যাঁ কালারটা তো ভালো আসছে না, তবে বিয়ারিং ভালো। হ্যাঁ। 1.5 বছর বয়সের গাছে দেখছেন, এবং সাইজও ভালো আমটা। হ্যাঁ, সাইজটা তো বেশ ভালো। সাইজ খুবই ভালো। এবং এগুলো মানে এটা কিন্তু প্রথম আম এই গাছের। এটা কি রেগুলার বিয়ারিং? এটা রেগুলার বিয়ারিং। আচ্ছা, রেগুলার বিয়ারিং। হ্যাঁ হ্যাঁ। এবং গাছের ক্যানোপি দেখে বুঝতে পারছেন যে এগুলো আপনারা মানে টবে করতে পারেন বা হাই ডেনসিটিতে অবশ্যই ফার্মিং করতে পারেন এগুলো। আচ্ছা, আমটার ভিতরটা একটু দেখাচ্ছি। তো দেখুন আমটার কালারটা কতটা সুন্দর এসছে, একদম গাঢ় হলুদ ইয়েলোইশ কালার রয়েছে। আর আঁশ সামান্য রয়েছে না দাদা? সামান্য একটু আঁশ রয়েছে, কিন্তু আপনি যে ফলটাকে কাটলেন একদম অ্যারোমা কিন্তু চারদিক দিয়ে একদম ছড়িয়ে গিয়েছে। দারুণ সেন্ট। হ্যাঁ, আর অ্যারোমাটা খুব ভালো রয়েছে। তো একটু টেস্ট করে দেখছি দাদা কেমন এটা। তো এটা খেয়ে দেখছি একটু। না তুমি নাওনি? নাও একটু। তুমি খাবো কি? এখন আমি খাবো। দেখছি একটু। সত্যি কি বলবো, একদম একই রকমই লাগলো, ওই সুগার লুপের মতোই। ওটাও যেমন খুব মিষ্টি ছিল, এটাও দুর্দান্ত খেতে। মানে আমি সত্যি বলতে খালি মুখে এটার আলাদা করতেই পারছি না টেস্টের দিক থেকে। এটা খুব সুন্দর, আর এটা হালকা সুন্দর একটু টেক্সচার রয়েছে, আর সামান্য একটু টক ভাবের পাঞ্চ রয়েছে। পুরো টক নয় কিন্তু, এটা মিষ্টতাটাকে আরো এনহ্যান্স করেছে, আরো খুব সুন্দর করেছে এটা। এটাই সত্যি খুব ভালো খেতে। আচ্ছা, এখানে দেখি যে এই আমটা তো একবারই পাকেনি। এটা হচ্ছে হারভেস্ট মুন। এই ভ্যারাইটি দেখি, এটা ইউএসএ ফ্লোরিডার ভ্যারাইটি হারভেস্ট মুন। অনেক বড় সাইজের আম হয়, দুর্দান্ত একদম। হ্যাঁ, হারভেস্ট মুন। এগুলো সবই জোড় কলমের গাছ আছে এখানে। তবে আমার যেটা মনে হয় যে ভি গ্রাফটিং জোড় কলমের মধ্যে বিশেষ কোনো ডিফারেন্স নেই। ওকে। জোড় কলমে হয়তো একটু ক্যানোপি হওয়ার সময়টা বেশি থাকে, তবে মেন হচ্ছে গ্রাফটিংটা ঠিক হচ্ছে কিনা, এটাই হচ্ছে মেন কনসার্ন, গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক ভি গ্রাফটিং এর গাছেও সমস্যা হয়, জোড় কলমের গাছেও সমস্যা হয়, সেটা কোনো সমস্যা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে গ্রাফটিংটা ঠিকঠাক হয়েছে কিনা। তবে আপনার গাছগুলোকে সবই দেখছি খুব ডোয়াপ নেচারের, একদম ঝোপালো, খুব সুন্দর কিন্তু। আর দাদা মানে অনেকেই আমাকেও কোশ্চেন করে থাকে যে কোন গাছ নেবো, ভি গ্রাফটিং না জোড় কলমের গাছ? হ্যাঁ, তো আমিও কিন্তু এটা ব্যক্তিগত মত আমারও, যে আপনার গাছটাকে সঠিকভাবে যত্ন পরিচর্যা করতে হবে, একদম সঠিক টাইমে প্রুনিং করতে হবে, তাহলে কিন্তু গাছগুলো এত সুন্দর শেপ আসবে। আপনার তো প্রত্যেকটা গাছই দারুণ শেপ, আর প্রত্যেকটা বাগানের এরকম ড্রিম থাকে যে এরকম একটা আমি সুন্দর ক্যানোপির একটা গাছ করব। এগুলো ডালগুলো ঝুঁকে গেছে, ওই গাছটাতে দেখুন ওখানে আমরা রাখিনি গাছ। হ্যাঁ, এটা গাছটা কি সুন্দর গাছ হয়েছে একদম। সব গাছে আমরা রাখা হয়নি, আপনি দেখুন এইভাবে। দাদা এই গাছটার বয়স কত? এটা 1.5 বছর বয়স। মাত্র 1.5 বছরের গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে না করেও 50টার উপরে ডাল রয়েছে। আর ক্যানোপি ঠিক আছে, বাট মাঝখানের ডালগুলোকে কিন্তু কাটতে হবে, আমরা কাটবো না, মাঝখানের ডালগুলো কাটতে হবে। তাহলে এমন ভাবে যে প্রুনিং করবেন যাতে মানে সানলাইট সমস্ত পাতায় পড়ে, এটা দেখতে হবে। হ্যাঁ মানে এই জায়গাটাকে ওপেন করে দিতে হবে, তাই না? জায়গাটা আছে ঠিক আছে, মাঝখানটাকে ওপেন করতে হবে যাতে নিচের ডালগুলোতে রোদটা প্রপারলি পায়, ঠিক কম হবে, ফাঙ্গালাটা কম হবে, এবং সবকটা পাতা সমানভাবে খাদ্য তৈরি করতে পারবে। একদম একদম ঠিক। এই যে গাছটি দেখছি, হ্যাঁ, গাছটার বেশ সুন্দর দেখছি ফ্রুট বেয়ারিং। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ক্যারি, এটা ইউএসএ ফ্লোরিডার ভ্যারাইটি ক্যারি। আচ্ছা, ক্যারি প্রচুর বিয়ারিং দেখুন গাছটাতে। হ্যাঁ, সত্যি তো প্রচুর পরিমাণে ধরে রয়েছে। এগুলো সবই 2 বছর বয়স, একটারও কোনো গাছের হয়নি কিন্তু বয়স। 2 বছরেরও কম গাছ? 2 বছর 1 বছর 8-9 মাস হয়েছে এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো বিয়ারিং। আচ্ছা, দেখি আপনার একটা পরিণত ফল দেখাচ্ছি, এটা দেখি। তো বন্ধুরা দেখুন, এটা পরিণত ফলের কি কালার, দুর্দান্ত। মানে কি বলবো, একটা অরেঞ্জ আর ইয়েলোর একদম মিক্সচার একটা কালার, দারুণ এসছে কিন্তু। আর এর যা অ্যারোমা, মানে কি বলবো, মানে আমি এখান থেকে ধরে রয়েছি, এখান থেকে আমি এটা পাচ্ছি আর কি, এর অ্যারোমাটা দারুণ। দাদা এটা একটু কার্টুন দেখি কেমন হয়। এটা কিন্তু সিডও খুব ছোট। ও, এটা সিডটা ছোট? সিডটাও ছোট। সাইজ কি রকম হয় দাদা? এটা সাইজ এরকমই হয়। সাইজটা বেশ সুন্দর, মানে স্ট্যান্ডার্ড সাইজ আর কি, ও খুব বড় নয়,
এটা যে বড় প্রজাতির আম তেমন নয়, কিন্তু বেশ সুন্দর সাইজ একটা আমের। দেখুন ভেতরটা কাছ থেকে একটু দেখাই। আমার বাইরেও যেরকম হোয়াইট কালার, ভেতরে কালারটা একই। হ্যাঁ দুর্দান্ত। বাইরের কালার দেখুন আর ভেতরের কালার দেখুন, একদম ইয়েলো আর তার সঙ্গে অরেঞ্জ একটা ভাব রয়েছে, একদম দুর্দান্ত। যাই হোক আমি একটু খেয়ে আমি স্বাদটাও হ্যাঁ, তুমি খাও। অবশ্যই বলছি। একটা দুর্দান্ত স্বাদ এবং খুব মিষ্টি একটা আম। বিদেশি আমগুলো যে এত মিষ্টি হয় এটা কিন্তু আমাদের খুব একটা জানা ছিল না। সত্যি তাই। দেশীয় আমের পাশাপাশি এই সমস্ত বিদেশি আমগুলো খুব সুন্দর, যেমন খুব সুন্দর একটা স্বাদ রয়েছে, একই সাথে এই যে গন্ধটা এটাও কিন্তু অসাধারণ। আর এটা খেয়ে আমি একটা জিনিস দেখলাম যে এর খোসাটা রয়েছে, তার নিচে কিন্তু আলাদা রকম একটা ফ্লেভার রয়েছে, একটা দারুণ একটা ফ্লেভার রয়েছে, দারুণ। এটা সত্যি খেতে খুব ভালো লাগলো। এটা হচ্ছে গ্লেন ম্যাঙ্গো, এটাও ফ্লোরিডার গ্লেন ম্যাঙ্গো। এটা আমরা কাটবো। হ্যাঁ, প্রচুর আম ছিল। আমি হ্যাঁ দেখা যাচ্ছে এগুলো পড়ে গিয়েছে। হ্যাঁ প্রচুর আম ছিল, এটা খুবই আর্লি ভ্যারাইটি কিন্তু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অন্তত আমাদের এখানে তো আর্লি হচ্ছে। এবারে না আমরাও তো আপনাকে অনেকটা রিকোয়েস্ট করেছিলাম যে কিছু আর্লি ভ্যারাইটি রাখবেন দাদা, এর জন্যই মনে হচ্ছে এটা। তো এই ফলটা কি মানে পরিণত অবস্থায় এতটুকু সাইজই হয় নাকি এর থেকে বড় হয়? না, এরকমই প্রায় সাইজ হয়, আচ্ছা আচ্ছা। খুব বড় যে হয় তা না। এখনো রয়েছে গাছে দু একটি। এটা কি মানে রেড কালারফুল এটা ম্যাঙ্গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রেড তোমার তোমার কেমন লাগলো আম দেখে? অসাধারণ। দাদা কি নাম বললে? এটা গ্লেন ম্যাঙ্গো। যদি নাম না বলতে যে কেউ ধোকা খাবে, এটা ইন্ডিয়ান মানে বেস্ট কোয়ালিটির ম্যাঙ্গো হিসাবে। এত সুন্দর মানে ফ্লেভারটা আসছে একেবারেই নেই, মুখে দিলে গলে যাচ্ছে। মানে নাম না বললে যে কেউ ভাববে এটা ভারতীয় যে কোনো বেস্ট কোয়ালিটির একটা ম্যাঙ্গো। মানে ব্যাপারটা এত সুন্দর। আমি আবার বলছি যে ওই একটু মানে ওই সুগার লোকের সময় আমি বলছিলাম, সুগার লোকের ভিডিওটার সময়, যে আমেরিকাতে যে স্বাদটা পাওয়া যায় আমাদের দেশে ফলন হলে কিন্তু একটু বেটার তো হবেই, কারণ আমাদের যে আবহাওয়া তাতে আমের জন্য একটা আমের জন্য বেস্ট। আমি এটা দেখেছি যে আমের দিক থেকে মানে ওয়েদার কন্ডিশন বলুন যাই বলুন, ভারত এবং ভারতের পরে হচ্ছে মিশর। হ্যাঁ, এই দুটো দেশে সব থেকে বেশি ভালো আমগুলো পাওয়া যায়। আর একটা বলি যে এটা বিদেশি আম এগুলো বেসিক্যালি কেমন ব্যাপারটা, এই যে জাতগুলো মানে আমেরিকাতে তৈরি ঠিকই, কিন্তু এদের যে পূর্বপুরুষ মানে যে আমগুলো থেকে ব্রিড হয়ে এসছে সেগুলো ইন্ডিয়ান। আচ্ছা আচ্ছা বেসিক্যালি আচ্ছা। হ্যাঁ, মালগোভা থেকেই তো বেশিরভাগ আমগুলো তৈরি করেছে ইউএসএ তে। তো মালগোভাটা আমাদের ভারতীয়। সেটাই মানে সেটাই সেটাই। ব্যাপারটা কেমন ভারতীয় বংশোদ্ভূতই বলা যায় আমগুলোকে। আলটিমেটলি মানজেভেরা ইন্ডিকা, মানে ভারতের নামটা তো থাকবেই আমে। ঠিক 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 আম মানেই ভারত। হ্যাঁ, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো সেটাই এগুলো ইন্ডিয়া থেকে গিয়ে সেখানে আবার একটু মডিফাই হয়ে তো আবার এখানে ফিরছে। তো সেটাই। ব্যাপারটা সেটাই যে মানে আমাদেরই আম বলতে গেলে হিসেব মতো ওরা জাস্ট ওখান থেকে ব্রিডিং করে তৈরি করেছে। যে 4-5টা খেলাম তাতে বুঝতে পারলাম আপনার এবং সেই ইউএস এর সায়েন্টিস্টদের কথাটা একদম মানে অক্ষরে অক্ষরে মিলে ওখান যাচ্ছে। থেকে এখানে পুরো আমাদের ফ্লেভার এখানে যখন একদম। তৈরি হবে, যারা বলে অবশ্যই বিদেশি better আমের হবে। ফ্লেভার নেই, তাদেরও রিকোয়েস্ট করবে এগুলো আম একবার এসে খেয়ে যান, তাহলে বুঝতে হ্যাঁ, এটা পারবেন। হচ্ছে কেনসিংটন প্রাইড, আচ্ছা প্রচুর মানে প্রচার পেয়েছে এবং গাছও প্রায় বাড়িতে বাড়িতে বলতে গেলে অনেকদিন আগে থেকে আমাদের দেশে এসছে। এটা বেসিক্যালি অস্ট্রেলিয়ার আম, তবে অনেক বেশি এটার থেকে অনেক বেশি প্রচার পাই R22। হ্যাঁ আর2টা প্রত্যেকেরই। হ্যাঁ হিসেবে আমরা জানি যে R22 দেখতে অসাধারণ, অনেক বড় আম হয়, কিন্তু খেতে এত আমার অন্তত ভালো লাগেনি। বাকি কার কেমন লেগেছে? প্রচুর আঁশ রয়েছে আর মিষ্টতা অনেকটাই কম। কিন্তু আমার অতটা ভালো লাগেনি। তবে কেনসিংটন প্রাইডের কথা বলতে পারি যে এটা খেতে ভালো। আমরা আচ্ছা এতক্ষণ যে ইউএসএ ফ্লোরিডার ভ্যারাইটি গুলো পেলাম হয়তো তার মতো অত ভালো নয়, কিন্তু এটা অস্ট্রেলিয়ার 80% আমের বাজার কিন্তু কেনসিংটন প্রাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এটা অনেক পুরনো জাত কেনসিংটন প্রাইড। তবে মানে হিস্ট্রিতে যেটা বোঝা যায়, ইতিহাস ঘাটলে, যে কেনসিংটন প্রাইড হয়তো ভারত থেকে বা ভারতের আশেপাশে যে দেশগুলো আছে এখান থেকেই হয়তো অস্ট্রেলিয়াতে গিয়েছিল। আচ্ছা কারণ ভারতীয় যে আমগুলো তার মতোই কিন্তু স্বাদগন্ধ অনেকটা ম্যাচ করে, এটা মানে খুবই ভালো জাত সেই হিসেবে। যদি আমরা R22 সঙ্গে কম্পেয়ার করি অনেক বেটার, অন্তত আমাদের জিভের সেটাই। আমাদের স্বাদ যে ধরনের আম আমরা পছন্দ করি বাঙালিরা বা ভারতীয়রা, তাতে কিন্তু এটা অনেকটা ফিট করে। R22 কিন্তু অতটা ফিট করে না। তো এই আমটা আমরা আজকে টেস্ট করবো অবশ্যই। আরেকটা কথা বলা এখানে বলে নিই যে আমি কিন্তু আগে বলেছিলাম যে কেনসিংটন প্রাইড মানে অনেকে আমাকে ফোন করেছেন বা ভিডিওগুলোতে হয়তো বলেছিলাম যে কেনসিংটন প্রাইডের ফলনই হয় না, বেকার নেবেন কি করতে। কিন্তু এই বছর প্রথম দেখলাম যে প্রচুর ফলন, গাছগুলোতে প্রচুর ফলন। হয়তো দেখা যায় যে একটু বয়স হলে ফলন হচ্ছে। তবে গাছটার বয়স কত? এটা 2.5 বছর বয়স। ওই তো সেটাই তো, মানে প্রথম বছর ফলন দেখে আমরা কোনো গাছে বুঝতে পারি না অ্যাকচুয়ালি কেমন ফলন দেবে, তাই না? গাছটার বয়স মিনিমাম 2 বছর হলে, 2.5 বছর 3 বছর হ্যাঁ, বয়স হলে ফলন, তখন গাছের ফলনটা ভালো বোঝা যায়। তোকে দাদা দেখাচ্ছেন আমটা কাছ থেকে একটু দেখেন।
তো এটাতেও কিন্তু দাদা ওই টমেটকিন্স এর মতো কিছুটা আঁশ রয়েছে কিন্তু, হ্যাঁ। তো দেখা যাচ্ছে দেখুন, আপনারাও দেখতে পারবেন ভালো করে আঁশ রয়েছে। তবে এর কিন্তু মানে জুস যে এর মধ্যে কম রয়েছে সেটা কিন্তু নয়, খুব ভালো রয়েছে, কালারটাও দুর্দান্ত। আর এর অ্যারোমাও খুব সুন্দর, একটা ভালো সুন্দর অ্যারোমা রয়েছে। এটা যে কাটলো যখন দাদা তখনই কিন্তু আমাদের নাকে চলে এসেছে সত্যি। এবার একটু খেয়ে দেখি এটা কেমন, তোমরা সবাই খাও দেখো। আসলে কেমন লাগলো বলো? আঁশ আছে তবে দাঁতে লাগছে না। হ্যাঁ? আঁশ আছে তবে দাঁতে লাগছে না, খুব সহজে দাঁত দিয়ে কেটে যাচ্ছে। মানে একটা কথা আছে না, সলিবল ফাইবার। একদম 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 সলিবল ফাইবার, একদম একদম এটা সলিবল ফাইবার, একদম ঠিক। মিষ্টটাও ভালো, ক্রিমি টেক্সচার একদম, মানে আঁশ আছে অথচ বাটারের মতো গলে যাচ্ছে। দাদা এটা আমি টমেটকিন্সও টেস্ট করেছি, তো আঁশের দিক থেকে বা ভেতরে কালার দিক থেকে কিন্তু অনেকটা প্রায় সিমিলারিটিস রয়েছে, কিন্তু এর মিষ্টতাটা কিন্তু ওর থেকে বেশি, অনেকটাই বেশি। এটাই খোসাটাও পাতলা, হ্যাঁ। আর রং তো দুপাশেই অসাধারণ আসছে, দারুণ। এটা হচ্ছে ভেলাই কলাম্বান। ভেলাই কলাম্বান আপনারা জানেন শ্রীলঙ্কার আম, তবে আমাদের দক্ষিণ ভারতে এটা পাওয়া যায় প্রচুর পরিমাণে এবং প্রচুর মিষ্টি আম। আর এইটার একটা বিশেষত্ব হচ্ছে যেটা রুট স্টক হিসেবে এর সিডটা ব্যবহার হয়। হ্যাঁ, তো এটা আমরা আজকে টেস্ট করব। এই আমের সাইজটা কি একটু আকারে ছোটই হয় নাকি? এরকমই সাইজ হয়। আচ্ছা আচ্ছা, এটাই এর সাইজ। গাছটা কি প্রকৃতির হয়? এটা টেস্ট করে দেখুন। একটু মাঝখানে কেটে দিন, মাঝখানে কেটে দিন, এত বড় নয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না এটা কালার দেখানো, আমটা শুটা হয়ে গেছে, আমটা এটা হচ্ছে যে ব্যাগিং করলে এই ধরনের কালার হয়, ব্যাগিং করলে কালার কেমন হয় আর ব্যাগিং না করলে কালার কেমন হয়, আচ্ছা আচ্ছা, এটাই ডিফারেন্স আর কি, আর কিছু না। আর ভেতরের কালারটা ব্যাগিং করলে যা, ব্যাগিং না করলে প্রায় একই থাকে। গাছটা কি ডোয়ার্ফ প্রজাতির হয়? গাছ ডোয়ার্ফ প্রজাতির তো অবশ্যই নয়, তবে দেখতেই পাচ্ছেন যে এগুলোকে কিন্তু প্রুনিং করে অবশ্যই ডোয়ার্ফ রাখা যায়। প্রচন্ড মিষ্টি, আঁশ একেবারেই নেই, বাটারি পাল্প, খুব ভালো আম। আর এটা তো মানে আমের খাওয়ার জন্য নেওয়া যেতে পারে এবং রুস্টকের জন্য এই গাছ নেওয়াই যেতে পারে। একবারে মানে একটা গাছে দুটো গাছ, আর এটাতে কিন্তু আঁশ একদমই নেই, একেবারেই নেই। একদমই আমটা যথেষ্ট ভালো আর খোসাটাও পাতলা, খুব মিষ্টি। হ্যাঁ, তো আমরা ইতিমধ্যে অনেকগুলো আম টেস্ট করলাম আর তার রিভিউ দিলাম। তো দাদা এবার কোন আমটি আমাদের এটা টেস্ট করাবেন? হচ্ছে শ্রীলঙ্কার খুব বিখ্যাত আম কেলানি সিলেকশন। আমাদের একটু আগে আসো। বছরে দুবার ফলন হয়, এটাই প্রথম আম আমার মনে হয় ভারতের মাটিতে, খুব সম্ভবত প্রথম আম আমরা টেস্ট রিভিউ দেবো কেলানি সিলেকশন। তো আমটাকে দেখাচ্ছি দেখুন, আমটাকে কাছ থেকে দাদা দেখাচ্ছেন। আমটা হচ্ছে সাইজটা একটু ছোটই দাদা, হ্যাঁ, কিন্তু নিশ্চয়ই বিশেষত্ব রয়েছে। দেখছেন একটা 1 বছর বয়সে বা 1 বছর 3 মাস বয়সের গাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ারিং দেখছেন, বিয়ারিং কিন্তু খুবই ভালো। সেটা ঠিক, প্রথম বছর ফলন হিসাবে অনেক হ্যাঁ, হ্যাঁ। যথেষ্ট ভালো। আমিও কোনোদিন কেলানি সিলেকশন খাইনি, প্রথম খাচ্ছি। আচ্ছা আচ্ছা, যেটুকুনি এর আগে আমরা বলেছি সবই মানে এর শুনে আর already- কি, তাই তো? হ্যাঁ, শুনে মানে যেটা রেকর্ডেড আছে অনলাইন প্ল্যাটফর্মে আচ্ছা আচ্ছা, বা যাদের বাগানে ধরেছে তাদের কথা শুনে আমরা রিভিউ দিয়েছি। দাদা এই গাছগুলো কি কেলানি সিলেকশন? এগুলো না, ওগুলো টিজেছে। তো বাসু খেয়ে দেখো কেমন, এটা একটু টেস্ট করি। খুবই ভালো আম, আমি আমের অসাধারণ আম, সত্যি দারুণ খেতে দারুণ দাদা। আম, দারুণ আপনি দাদা। একটু খেয়ে দেখুন, আচ্ছা, আপনি যেহেতু এখনো খাননি, না, আমি খেয়ে তো দেখুন। খাবো, আছে আম। হ্যাঁ, খেয়ে দেখুন। আমাদের কি বলবো, যে আম কটা তো একেবারেই নেই, যে কটা আম খেলাম তাদের মধ্যে সবথেকে অতি সেরা অবশ্যই flavor। একটা অন্যতম আম। সবথেকে। মানে ফ্লেভারটা এত সুন্দর, একদম। এটা কিন্তু Unique, বছরে দুবার একেবারে হয়। unique। গত বছর শীতকালে কিন্তু হয়েছিল আমটা। বাহ, তাহলে তো দাদা ভালো। এরকম ফ্লেভারের এরকম আম যদি বছরে দুবার হয় তাহলে তো মনে করুন মানে এক্সোটিক কোয়ালিটির আম বলতে পারেন। এটা দেখুন, আমরা ভিডিওগুলোতে কেলানি সিলেকশন আমার টিজেস এর একসঙ্গে ভিডিও করেছিলাম। হুম। তো আমরা বলেছিলাম যে খেতে ভালো, কারণ সেগুলো কিন্তু আমরা নিজেরা খাইনি তখনও, কারণ গত বছর শীতকালে ধরেছিল বাট পাকা পর্যন্ত ছিল না। বানরের উৎপাত প্রচুর, তখনও আমরা ফেন্সিং করিনি বলে হুম, বানর খেয়ে গেছিল, যার ফলে আমরা আর ভিডিওটা করতে পারিনি। কিন্তু এবছর রয়েছে এখনো আম, বানর তো এখনো ঢোকে বাট এত দূর আসতে পারেনি, এটা মাঝামাঝি তো সাইডের আমগুলো খায় মাঝে মধ্যে এসে, তো এটা থেকে গেছিল আর কি। এই হ্যাঁ, আমগুলো সত্যি আর- দারুণ দারুণ দারুণ, খারাপ। দাদা এরকম এই ধরনের আম যদি বছরে দুবার মানে হয় বলছি এ তো রাখতে অবশ্যই হবে। কম্পোজিশনেও তৈরি করা যাবে না, এত সুন্দর, এত পারফেক্ট ব্যালেন্স। দারুণ ব্যালেন্স, মানে এটা কিন্তু প্রথম আম, মানে আচ্ছা, এটা আচ্ছা। প্রথম, মানে হয়তো পরবর্তীতে আরো এবং- বেটার এবং হবে। সবথেকে বড় কথা যে আমরা চারা ছেড়ে দিয়েছিলাম, এত সুন্দর চারা ছেড়ে দিয়েছিলাম শুধু যার কাছ থেকে এটা নিয়ে এসেছিলাম, ওনার মানে উনি
রেকমেন্ডেশন। হ্যাঁ, ওনার রেকমেন্ডেশন, এবং উনি বিরাট বড় একজন বাগানি। তো ওনার সঙ্গে যে সম্পর্ক আছে উনি মিথ্যে কথা বলবেন না, এই আশা ভরসা নিয়ে আমরা রিলিজ করে দিয়েছিলাম আচ্ছা আম টেস্ট করার আগে, আচ্ছা, এবং সেটা আমরা ভিডিওতে বলেছি। হুম, হুম, হুম। আচ্ছা, আরেকটা আম আমরা কিন্তু যেটা আগের বারে এর সঙ্গে একসঙ্গে ভিডিও করেছিলাম সেটা দেখাচ্ছি, সেটা পাকেনি। এটা দুর্ভাগ্য আমার যে আপনাদের এটা টেস্ট করাতে পারলাম, সেটা হচ্ছে টিজেসি। আপনাকে দেখাই, এটাও সেই 1.5 বছর বয়সের গাছ, এবং আমগুলো দেখুন। এগুলো দেখুন আম আছে, আবার এখানে দেখুন মুকুল আসছে। তো কেলানি সিলেকশনে এবারে মুকুল চলে আসবে, মুকুল আসতে শুরু করেছে দেখছেন টিজেসি। এগুলো টিজেসির গাছ, কিন্তু আমের সঙ্গে সঙ্গে যে দেখুন মুকুল আসতে শুরু করেছে। দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু মুকুল আসছে। আপনি বাগানের প্রত্যেকটা গাছে দেখুন মুকুল আসা শুরু হয়েছে, প্রত্যেকটা গাছে টিজেসি যত গাছ আছে প্রতিটা গাছে মুকুল আসা শুরু হয়েছে। শ্রীলঙ্কাতে এটা আপনার এপ্রিল থেকে ডিসেম্বর ফ্রুট হয়, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু মুকুল আসে এবং ফলটা হয়। জানুয়ারি থেকে মার্চ কিন্তু ফল থাকবে না, থাকলেও অল্প সংখ্যক গাছে থাকে কিছু হয়তো, কিন্তু নর্মালি ওইটা ওর সিজনই না, মানে ডরমেন্সিতে থাকে ওই সময়। ডরমেন্সিতে হয়তো থাকে। কিন্তু আমাদের এখানে কোন টাইমটাতে হচ্ছে দেখা যাচ্ছে, তবে দেখতেই পাচ্ছেন আমরা ভিডিওগুলোতে বলেছি যে দুবার হয়, বেশিও হতে পারে, তবে দুবার বলেছি, দুবার হচ্ছে আমরা দেখেছি, দেখা যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বছরে দুবার হচ্ছে। এটা দেখাই দিই। আচ্ছা দাদা, আপনার এখানে যে টিজেসি গাছ, এর কতগুলো মাদার প্ল্যান্ট আছে টিজেসি? এখানে 200 মতো আছে, 200 মতো মাদার প্ল্যান্ট আছে, আর প্রত্যেকটি গাছে ফুল হ্যাঁ, ফল দুটোই ফুল রয়েছে। এবং ফল দুটোই রয়েছে। আচ্ছা এইটা হচ্ছে ক্যারাবাও এর বেস্ট ট্রেন্ড সুপার গ্যালিলা। তো এটা আপনি আমরা দেখেন, এটা তো জানেন, মানে ক্যারাবাও সম্বন্ধে বলার কোনো দরকারই নেই, সবাই জানেন ক্যারাবাও সম্বন্ধে। অনেকে মানে আমের জন্য পাগল করে দিচ্ছেন, কিন্তু ঘটনা হচ্ছে যে দেখুন আম ধরেছে, আমরা চারা তৈরি করব, যে যে গাছগুলোতে আম ধরছে সেগুলোতেই থেকেই আমরা সায়ান কালেক্ট করে চারা তৈরি করব। হ্যাঁ, যে গাছগুলোতে এখনো ধরেনি স্বাভাবিকভাবে সেগুলোতে আমরা করবো না, কারণ ম্যাচিউরিটির একটা বিষয় আছে। অনেক কটা গাছে এই যে এই গাছটাতে অদ্ভুত ভাবে কিন্তু মুকুল আসছে, কিন্তু আপনাদের আগে থেকেই বলে রাখি, এরকম মুকুল দেখে যদি কেউ বলে যে এটা 12 মাসই, বিশ্বাস করবেন না, কারণ বলা মানে এটা 12 মাসই নয় কিন্তু, হ্যাঁ অল টাইম কিন্তু নয় ক্যারাবাও। তো কোনো কারণে মুকুল চলে এসছে এটা, হ্যাঁ ওয়েদার কন্ডিশনের কারণ। কারণ আমার কাছে প্রচুর গাছ আছে ক্যারাবাও এর, তাতে এই একটা কি দুটো গাছে মুকুল এসছে, তার মানে তো এই নয় যে এটা 12 মাসই। হ্যাঁ প্রচুর গাছ আছে, প্রায় 100-100 বেশি মাদার গাছ আছে, বাট এটা দুটোতে টোটাল এসছে দেখছি। আচ্ছা এটাও ক্যারাবাও, এটাতেও আম ধরেছে, এটাও সুপার গ্যালিলা, হ্যাঁ এটাতেও আম ধরেছে। আচ্ছা সুইটেলিনাতেও ধরেছে, দেখাচ্ছি আসুন। সুইটেলিনা আরেকটা স্ট্রেন ক্যারাবাও এর, এখানে আছে সুইটেলিনা, এটা হচ্ছে ক্যারাবাও এর সুইটেলিনা স্ট্রেন। এই স্ট্রেনটা হচ্ছে সুইটেলিনা। গাছগুলো ছোটই রয়েছে এখন দাদা, গাছের বয়স তো বেশি নয় দেখি। না না, গাছের বয়স বেশি না, এগুলো 1 বছর বয়সের গাছ, বেশিরভাগ গাছই 1 বছরের বয়স, কিছু 1.5 বছরের আছে, কারণ এগুলো আমাদের নিজেদেরই চা তৈরি করা চারা। আচ্ছা এইটা হচ্ছে অর্ক সুপ্রভাত, এর সম্বন্ধে বিশেষ কিছু বলার দরকার নেই, কারণ প্রায় 90% আম যারা আম প্রেমীদের মধ্যে প্রায় 90% বেশি মানুষ এটা সম্বন্ধে জানেন। এটা আলফানসোর ক্রস হাইব্রিডে যত আম হয়েছে তাদের মধ্যে অন্যতম। আমরা জানি সোনপুরি, অর্ক উদয় এগুলো তো খুবই ভালো জাত, কিন্তু এটা অর্ক সুপ্রভাতও সেই হিসেবে যত আলফানসোর ক্রস হাইব্রিডে আম আছে তাদের মধ্যে সেই একই শ্রেণীতে রাখা যায়, যে খুবই ভালো, মানে হাই ইল্ডিং এবং ভালো টেস্টি আম। এটা একটা ছোট্ট গাছে আম ধরেছে, বাট আমাদের অন্য বাগানে আমরা দেখাবো, সেখানে বড় গাছে আম আছে। দেখে দিই, এটা হচ্ছে মানে বেশ কিছু মানে বিশেষ করে ফ্লোরিডা জাতগুলো যেগুলো মানুষ দেখতে চান, বা আপনারাও এসেছিলেন টেস্ট করতে, কিন্তু দুর্ভাগ্য যে এগুলো পাকেনি এখনো, তাই টেস্ট করানো গেল না। এটা হচ্ছে ভ্যালেন্সিয়া প্রাইড, খুব বিখ্যাত আম, দারুণ দেখতে, বড় সাইজের আম হয়, ফ্লোরিডার আম। হ্যাঁ কালারও আছে না দাদা? কালারও আছে, একবারে রঙিন আম, এটা কালার আসবে এখনো, মানে এটা পুরোপুরি সাইজে আসেনি এখনো। হ্যাঁ পুরোপুরি সাইজে এলে তারপর কালার হতে শুরু করবে। হ্যাঁ এটা আর এই একই ভিডিওতে আমরা আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দিই ফ্লোরিডার, যেটার আম এখনো পাকেনি, সেটা হচ্ছে কোকোনাট ক্রিম। এই দেখুন কোকোনাট ক্রিম, এটা হচ্ছে কোকোনাট ক্রিম, এগুলো কোকোনাট ফ্লেভারের বোধহয় সব থেকে ভালো আম এটা কোকোনাট ক্রিম। এবং এটা কিন্তু ভালো বিয়ারিং, প্রত্যেকটা গাছেই রয়েছে আম। কত বছরের গাছ রয়েছে এটা? এগুলো সব 1.5 বছর বয়সের গাছ, 1 বছর 7-8 মাস এরকম বয়স প্রতিটা গাছ। এবারে কি প্রথম ফ্রুটিং? প্রথম ফ্রুটিং, ফার্স্ট টাইম ফ্রুটিং এখানে।
তো বন্ধুরা, আপনারা এই ভিডিওতে দেখলেন যে বিভিন্ন ধরনের বিদেশি আমের টেস্ট রিভিউ এবং সেই সম্বন্ধে সামান্য কিছু তথ্য। ঠিক তেমনি আম্রকুঞ্জ নার্সারি ভিজিটের পার্ট 2 ভিডিও খুব শীঘ্রই আসছে। সেখানে আরো বিভিন্ন ধরনের বিখ্যাত আমের রিভিউ থাকছে, তাই সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।